ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শনিবার ২৫শে জানুয়ারি গাজা খালি করার কথা উল্লেখ করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শনিবার মার্কিন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের সঙ্গে ২০ মিনিটের প্রশ্নোত্তর পর্ব ছিল ট্রাম্পের। সেই সময় ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে গাজাবাসীদের মিশর ও জর্ডানে পাঠানোর ইচ্ছে প্রকাশ করেছেন। ট্রাম্প বলেছেন, আমি চাই জর্ডান, মিশর ও আরব দেশগুলো গাজা থেকে আরও ফিলিস্তিনিদের গ্রহণ করুক। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা সম্ভবত এখানে ১৫ লাখ মানুষ নিয়ে কথা বলছি। আসুন আমরা ওই পুরো জায়গাটি পরিষ্কার বা সাফ করে ফেলি। ওই ভূখণ্ড নিয়ে ১০০ বছরেরও বেশি সময় ধরে একের পর এক সংঘাত হয়েছে। এই সমস্যার সমাধানে সেখানে কিছু একটা হওয়া উচিত। ট্রাম্প আরও বলেন, গাজাবাসীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ সাময়িক বা দীর্ঘমেয়াদী হতে পারে। জায়গাটা পুরোপুরি লণ্ডভণ্ড হয়েছে, সেখানে প্রায় সব কিছুই ধ্বংস হয়েছে এবং মানুষ প্রতিনিয়তই মারা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। গত ১৫ মাস ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছিল। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪৬,০০০ ছড়িয়েছে, আহত হয়েছে লক্ষাধিক এবং ২৪ লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। তবে ট্রাম্প ক্ষমতায় আসার একদিন আগে গত রোববার থেকে যুদ্ধবিরতিতে পৌঁছেছে ইসরায়েল ও হামাস। তবে এই যুদ্ধবিরতি স্থায়ী না বলে ইতোমধ্যে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পও জানিয়েছেন এই যুদ্ধবিরতিতে তার তেমন আস্থা নেই।